মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে একদম কুড়িগ্রাম শহরে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি সাইকেলও চালাইতে পারি, মাইলকে মাইল আমি হাঁটতেও পারি। আমাকে আপনি কম্বল দিবেন ঘুমায়ে যাব, ল্যাব দিবেন ঘুমায়ে যাব, কিছুই দিবেন না, একটা ছালা বস্তা গায়ে দিয়েও আমি ঘুমাইতে পারবো। ইট দিবেন ঘুমায়ে যাব, বালিশ দিবেন ঘুমায়ে যাব, কিছুই দিবেন না, আমি মাটিতে শুয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও একজন টিনের ঘরে জন্ম নেওয়া ছেলে। আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বাবা একজন মসজিদের খতিব, আমার বাবা একজন আলেমে দ্বীন। আমাদের পুরো সংসার চলেছে মাত্র ৮ থেকে ১০,০০০ টাকায়, কখনো চলেছে ৫,০০০ টাকায়। মেসেজ আমার একটাই ছিল, মাথায় রাখবেন বড় লোকের চাইতে গরিবের সম্পর্ক আল্লাহর সাথে একটু বেশি হয়, একটু বেশি। আমি ব্যাখ্যা করছি কেন বেশি হয়। মনে করেন আমার কাছে খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, আমি অলওয়েজ খালি প্যারা নাই, চিল 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 লাইফে আছি। আমি তো রবকে স্মরণ করতে পারবো না। আরে রবকে স্মরণ তো সে করবে যার বাসায় ২ বেলা আগুন জ্বললে, চুলা জ্বললে ১ বেলা জ্বলে না। আরে স্মরণ তো সে করবে যে কৃষকটা ধান লাগিয়েছে, ফসল আসবে কিনা চিন্তা করবে, রবের কাছে দোয়া করবে। অতএব প্রমাণ হয়ে যায়, আমাদের ঘর টিনের হতে পারে, আমাদের গায়ে ছিঁড়া জামা হতে পারে, বাট আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ আমার বন্ধু, আমার ২ পয়সা কোনো পরোয়া নাই।